বিএনপি নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দক্ষিণে নগর ভবনের সামনে বিএনপি নেতাকর্মীদের লাগাতার বিক্ষোভে উত্তাল গুলিস্তান এলাকা। গেল 4 দিনের মতো সোমবার সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। পরে নগর ভবন থেকে গুলিস্তান গোলাপশাহ মাজার বঙ্গমার্কেট সড়কে ব্লকেট দেয় তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল এসে বাড়তে থাকে জমায়েত। পরে আন্দোলনকারীরা নগর ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন। এ সময় নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে নগর ভবনের মূল ফটকের সামনে হয় কনসার্ট। আমরা ইশরাকের জন্য আসি, আনন্দ করছি, ফুর্তি করছি। ইশরাকের বিকল্প নেই উল্লেখ করে নেতাকর্মীরা জানান তাকে মেয়রের চেয়ারে বসালেই আন্দোলন স্থগিত করবেন তারা। ইলেকশন কমিশন গেজেট জারি করেছে এবং গেজেট জারির পরে এই যে শপথ নিয়ে টালবাহানা এই সরকারের, তাই আজ জনগণ নেমে এসেছে এই শপথের দাবিতে। ঢাকা মহানগর দক্ষিণের যে সাধারণ জনগণ আছে, ঢাকাবাসী আছে, তারা তাদের সেবার জন্য আজকে এখানে রাস্তায় দাঁড়িয়েছে এবং তারা অবিলম্বে দাবি করে যে মেয়র ইশরাককে আদালতের রায় যেটা সেটা কার্যকর করা হোক। এখনো কেন আমাদের এই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না? আমরা আশা করব যে অনতিবিলম্বে তা আদালতের প্রতি শ্রদ্ধা রেখে অনতিবিলম্বে ইশরাক হোসেন সাহেবকে মেয়রের স্বীকৃতি দিয়ে নগরবাসীর সেবা করার সুযোগ দিবে। ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়রের শপথ পড়াবার দাবিতে আমরা এখানে আছি। বিকেলে নতুন কর্মসূচির ঘোষণা দেন ঢাকা দক্ষিণের সাবেক সচিব ও আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নগর ভবনের সামনে হবে অবস্থান কর্মসূচি। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব সদল বলে। এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব। তবে আপনারা সামনের কঠিন কর্মসূচির জন্য প্রস্তুত থাকবেন। এদিকে বিএনপির ব্লকেরে যানজটে অচল হয়ে পড়ে আশেপাশের সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সাধারণ পাবলিকের যে যাতায়াতের যে রুটগুলো সেগুলো যদি তারা ব্লক না করে সেক্ষেত্রে জনসাধারণের জন্য ভালো হবে। ভোগান্তি এড়াতে দ্রুত এই সমস্যার সমাধান চান নগরবাসী। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।